রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। রাধা মাধবের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতন দেখো, সকালেই আমি তো কাজ সেরে নিয়েছি। কিছু কিছু কাজ তোমাদের শেয়ার করি, কিছু কিছু কাজ করি না। কেন, প্রতিদিন তো আমরা একই কাজ করি, তাই জন্য ভালো লাগে না প্রতিদিন একই জিনিস দেখাতে। তাই জন্য ওটা যদি ঘুরে ফিরে যদি দেখাই, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তাই জন্য কিছু কাজ তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। যাই হোক, তোমরা দেখো, আমি সকালেই উঠে অনেক কিছু কাজ সেরে নিয়েছি কিছু, আর ঘর ঝাঁটানো আর থালা মাজাটা বাকি ছিল, তাই জন্য থালাটা মাজছি। মেজে নেই ততক্ষণ তোমরা দেখতে থাকো। তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই SMS করছো, কমেন্ট করছো, অনেক কী বলো তো, আমি তো পড়াশুনো তো জানি না, তাই জন্য তোমাদের SMS পড়তেও পারি না। ভালো হোক কি খারাপ হোক, তোমরা যা দেই তা সেটাই আমি দেখি, কিন্তু পড়তে পারি না। কিন্তু পড়াশোনা তো আমার নেই। আমি অনেক ছোটোবেলা থেকে 11-12 বছর থেকেই আমি বিয়ে হয়েছি। আমাদের বাপের বাড়ি সংসারে অনেক গরিব লোক, তাই পড়াশোনা পারেনি বলতে পারবো না। আমার মা অনেক কষ্ট করে পড়াবে, কিন্তু কিছু সমস্যার জন্য পড়াতে পারে না। অল্প বয়স থেকে আমাদের বিয়ে দিয়েছে আমাকে, আর 15 বছর বিয়ে হয়েছে। আর আমি পড়াশুনো তো জানি না, তাই জন্য তোমাদের SMS কিছুই পড়তে পারি না। তাই জন্য আমি অনেক দুঃখিত। আর এত যে মোবাইলে এত কম বেশি যে লিখি, কিন্তু আমি ওটা লিখতেও জানি না। মুখে SMS করি, উপর থেকে খারাপ লেখু আর ভুল লেখু আর ঠিক লেখু, যাই লেখু তারা লিখে দিচ্ছে। আর আমার যদি কোথাও যদি ভুল হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করো। কেন, আমি পড়াশুনো জানি না, বানানটাও ঠিক মতন করতে জানি না, তাই জন্য আর কি। ঘরে কিছু কাজ সেরে তারপরে বাগানের দিকে চলে এসেছি। কালকে তো জল দিয়েছিলাম বাগানে, কিছু পুঁই গাছ লাগিয়েছিলাম, অন্ধকার হয়ে গেছে, তাই জন্য পুঁই গাছগুলোয় জল দেব। অনেক তো রাত হয়ে যাচ্ছে, তাই জন্য লাগিয়ে দিয়েছিলাম। আর এখন তো রোদ বেরিয়েছে প্রচুর, তাই জন্য জল তো দিতে হবে, নইলে গাছ তো মরে যাবে। ঘরেতে এসে মুরগিকে খাবার দিয়ে তারপরে আমার ছেলে মেয়েরা স্কুল যাবে। কিছু আলু ভাতে দিয়েছিল, আর কিছু তরকারি ছিল রাত্রে, সেইগুলো দিয়ে পান্তা তো খেয়ে নিচ্ছে সবাই। চলো তারা স্কুল বাড়িয়ে যাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আমাদের এখানে এক লোকেয়ারে পুকুরের জল বাওয়া হচ্ছে, দেখো। সেখানে আমার শাশুড়ি মা মাছ ধরতে গেছে, অনেক মাছ হয়েছে, কিন্তু আমি অনেকটাই দেরি করে গেছি, ছেলে মেয়েদের সব স্কুল বাড়িয়ে তারপরে অনেক মাছ ধরা হয়ে পুকুরে অন্য পুকুরে পাল্টে দিয়েছে। দেখো, এদিকে সবাই বুঝছে, মাছ ধরছে। আমার ঘরে পাশে কাকা, তার ছেলে আর আমার শাশুড়ি মা পুকুরে নেমেছে। এই যে মাছগুলো, পুকুরে মাছগুলো ধুয়েছে, দেখো চুনাচুনি মাছগুলো, কচে কচে, বড়ো মাছ সব নেই, সব ছেড়ে দিয়েছে অন্য পুকুরে। চলো এইগুলো দিয়ে রান্না করি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। বাড়িতে এসেই চান করে তারপরে ওখানে দেখো আমার শাশুড়ি মা মাছ কুটছে, সেইগুলো দিয়ে রান্না করব। চুনা মাছ নিয়ে এসে যে সেই চুনা মাছগুলো দিয়ে টমেটো, আলু, ছোটো ছোটো পেঁয়াজ কুচি দিয়ে চচ্চড়ি, আর বড় মাছ গটে নিয়ে এসেছে, সেইগুলো দিয়ে ঝাল আর মাছ ভাজা। চলো এগুলো রান্না করে নেই ততক্ষণ। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ঘরে কাজ সেরে নিয়েছি। গরুদের জল দিয়ে তারপরে মুরগি টুরগি আনকে খাবার দিয়ে তারপরে দেখো বাগানের দিকে চলে এসেছি। এত রোদ, তাই জন্য বসছি এখানে। আমার যদি লেখায় যদি কোনো বানান টানান যদি ভুল হয়, তাই জন্য আমাকে ক্ষমা করো। তোমাদের তো আগেই বলেছি আমি পড়াশুনো কিছুই জানি না।
চলো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আমিও ভালো থাকবো রাধা মাধবের কৃপায়, তোমাদের ভালোবাসায়। রাধে রাধে।